আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শকবৃন্দ, যে গাছটি আপনারা দেখতেছেন এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। এটি মূলত আপনার গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্যই আপনারা এই গাছটি চাষ করতে পারেন। দর্শক, এই গাছটি আপনার যেরকম ফলন সেরকম কিন্তু প্রোটিন, অর্থাৎ ফলন যাই হোক কিন্তু প্রোটিনটা কিন্তু সবচেয়ে বেশি। দর্শক, বর্তমান বাংলাদেশে সবচেয়ে উচ্চ প্রোটিনযুক্ত ঘাস কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক, এই গাছটিতে কিন্তু আপনার 22 থেকে 25% প্রোটিন কিন্তু পাওয়া যায়। তার পরবর্তীতে যেই প্রোটিন যেটিতে রয়েছে সেটি হলো জারা ওয়ান হাইব্রিড ঘাস, সেটিতে কিন্তু আপনার 15%-এর মতো প্রোটিন রয়েছে। দর্শক, দ্বিতীয়তে যদি জারা থাকে তবে জারাতে রয়েছে 15%, কিন্তু স্মার্ট নেপিয়ারে আপনার 25% প্রোটিন রয়েছে। দর্শক, বুঝতে পারছেন যে এই গাছটিতে কী পরিমাণ প্রোটিন রয়েছে, আসলে কী জন্য একে উচ্চ প্রোটিনযুক্ত ঘাস বলা হয়। দর্শক, এই গাছটি মূলত প্রোটিন বেশি হওয়ার কারণেই এই গাছটি খাওয়ালে দুধের পরিমাণ যেমন বৃদ্ধি হয়, কিংবা দুধের পরিমাণ যেমন গাভী গরুতে দুধ যেরকম বেশি হয়, পাশাপাশি আপনার ষাঁড় গরুকে খাওয়ালে কিন্তু এই গাছটি দানাদার খাদ্যের পরিমাণ অর্ধেকটা কমিয়ে দিতে পারবেন, বিশেষ করে অনেকটাই কমিয়ে দিতে পারবেন। দর্শক বন্ধু, আমরা বর্তমানে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস সহ প্রায় 8 জাতের ঘাস চাষ করছি। আপনারা যদি যে কোনো ঘাসের কাটিং প্রয়োজন হয় কিংবা যে কোনো পরামর্শের দরকার হয়, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব, এবং যদি কাটিনের আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে সুস্থ সবল এবং পরিপক্ক ও ভালো মানের কাটিন কিন্তু আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আজকে এখানে শেষ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।